জানো তো বাড়িতে না সবাই অবাক হয়ে গেছে, আমার পেছনে হাসছে যে আমি কাঁধে মাখ নিয়ে ওই শিব মন্দির যাবো বলে। আচ্ছা, তোমরা করতে পারো আর আমরা করতে পারি না? হ্যাঁ, এমনটা কেন হয় বলো তো? সব সময় তোমরাই স্যাক্রিফাইস করবে, আমরা করতে পারি না? ঠিক যেভাবে আমাকে জমের দুয়ার থেকে ফিরিয়ে এনেছিলে, আমার স্থির বিশ্বাস ছিল তুমি বলতে যে ওই শিবের মাথায় জল ঢেলেছি তাতেই তুমি বেঁচে উঠেছ। কি বিশ্বাস ছিল, কি প্রত্যয় ছিল তোমার চোখে মুখে। আমি তখন মজা করেছিলাম, কিন্তু এখন বুঝি যে তোমার ওই ওই বিশ্বাসের এক কোণাও যদি আমি পাই, আমি শিবের মাথায় জল ঢেলে এসে দেখবো যে তুমি সুস্থ হয়ে গেছো। আমার মম সুস্থ আছেন কি না আছেন তা দিয়ে আপনি কি করবেন? সারা, নাটক করছেন শুনলাম। আপনি তো ওই কাঁধে বাঁক নিয়ে শিব মন্দিরে যাবেন শিবের মাথায় জল ঢালার জন্য। তা শিবের মাথায় জল ঢালবেন কেন? আমার মমকে বাঁচানোর জন্য নাকি নিজের পাপ ধোয়ার জন্য? সারা, আমি তোমার বাবা। ও আপনাকে বাবা বলতে রাজি, আপনাকে ঘৃণা করে। চুপ করো, তুমি আর বাবা মায়ের মধ্যে ঢুকো না। এসে গেছি মিস্টার ফাদার ইন ল। আমি সারার আর আপনার মাঝখানে এসে গেছি। সারার পদবী আর এখন আপনার পদবী না, মিস্টার সঞ্জয় চৌধুরী নামের পাশে আছে আমার পদবী। ও এখন চৌধুরী নয়, সেন। বুঝতে পেরেছেন? প্লিজ আপনি এখানে আসবেন না, আসবেন না এখানে। কাল যদি কোনো মিরাকেল বা সায়েন্সে আমার শাশুড়ি মা ঠিক হয়ে যায়, সেই ক্রেডিটটা বিজ্ঞানের কাছে যাবে। আপনি দয়া করে সেই ক্রেডিটটা নেবেন না। হঠাৎ করে একদিন এসে ঈশ্বর বিশ্বাসী হয়ে গিয়ে আপনি মাথায় জল ঢেলে যদি ভাবেন যে আপনার বিশ্বাসেই জয়া পিসি ঠিক হয়ে গেছে, তাহলে সেটা ঠিক নয়। You may leave now. Leave. সারা, প্লিজ ড্যাড, প্লিজ চলে যাও এখান থেকে। ড্যাড, ফর গড সেক চলে যাও এখান থেকে। ঠিক আছে, যাচ্ছি। যেখানে সায়েন্স শেষ সেখানেই ফিলোসফি শুরু, আর যেখানে লজিক শেষ ঠিক সেইখান থেকে আমরা ঈশ্বরকে মানতে বাধ্য হই। ঈশ্বর, তুমি আছো। আজ তোমাকে খুব বেশি করে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে। তোমাকে থাকতে হবে, কারণ হাজার হাজার বছর ধরে মেয়েরা পুরুষদের জন্য, তাদের স্বামীর জন্য যে স্যাক্রিফাইস করেছে, আজকে একজন পুরুষ তার স্ত্রীর জন্য সে স্যাক্রিফাইস করতে পারবে না কেন? দেখো, সায়েন্স বাঁচালো কি ঈশ্বর বাঁচালো সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে জয়ার বেঁচে ওঠাটা, সেটা তোমার মা হিসেবে বা আমার স্ত্রী হিসেবে। উনি তোমার স্ত্রী নন, তোমার স্ত্রীর নাম স্বর্ণচাপা কর্মকার। ওই কি জানো, বাপ নাম রেখেছিল স্বর্ণ, মা ডাকতো চাপা, দুয়ে মিলে স্বর্ণচাপা। ওই স্বর্ণচাপা কর্মকার। I hate that woman. I hate her. আমাকে ঘেন্না করো, কিন্তু বাবাকে করো না। এই ইউ, কেন এসেছেন এখানে? বেরিয়ে যান এখান থেকে।
বেরিয়ে যান। এই, তুমি যদি এবারে জামাই না হতে তোমাকে ঠাঁটি একটা থাপ্পড় মারতাম। রাস্কেল ছেলে, যাও এখান থেকে। আপনার এত বড় সাহস, আপনি আমার স্বামীকে। চুপ, একদম চুপ। 25 বছরে যে তার বাবা মাকে চেনে না, সে 25 দিনে তার স্বামীকে চেনবে কি করে? স্টুপিড মেয়ে। আপনি যান। এক মিনিট। ডক্টর, নার্স, এই ভদ্র মহিলা এবং এই ভদ্রলোক আর যেন এই কেবিনে না ঢুকতে পারে। ওকে ম্যাডাম, আপনারা এখান থেকে চলুন। জিশান, তুমি এখানে মমের কাছে থাকো, আমি পেমেন্টটা করে আসছি। শিবের মাথায় জল ঢালবে, আমার ঈশ্বর বিশ্বাস শ্বশুর মশাই। কোথায় ঈশ্বর, কোথায়? কালকে আসবে। এত ঈশ্বরের মাঝে একজন ঈশ্বর আসবে, যমদেব, যমরাজ। কেউ তুই কোথায় যাচ্ছিস? আরে কি মুশকিল? আরে কোথায় যাচ্ছিস সেটা তো বলবি। আমি ভাবতে পারছি না যে মানিনি এতক্ষণে তোকে এই খবরটা দেয়নি যে আজকে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, সেটা ভেবেই তো আমি অবাক হচ্ছি। আরে আজকে বোর্ড অফ ডিরেক্টরসের সঙ্গে মিটিং আছে, তোর 4টে চেক সাইন করার কথা রয়েছে, অডিটরের সঙ্গে বসার কথা আছে নতুন প্রজেক্ট নিয়ে। কুষাণ, অডিটর, চেক সাইন, প্রজেক্ট, বোর্ড অফ ডিরেক্টর, এই সব কিছুর থেকে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার জয়া। রিয়েলি? আমি তোর এই দু নৌকে পা দিয়ে চলাটা না কিছুতেই বুঝতে পারছি না। রিয়েলি আমি একদম কিচ্ছু বুঝতে পারছিস না, তার কারণ তুই একটা নির্বোধ। আসতে বলার আমি কথা বল। ছোট ভাই ছোট ভাইয়ের মতো থাকবি। তুই বয়সে বা অভিজ্ঞতায় কিছুতেই আমার থেকে বড় হতে পারবি না। আর ইউ ক্রেজি? না, আর ইউ ক্রেজি বলতো? আচ্ছা তুই একবার ভেবে দেখ, সঞ্জয় চৌধুরী খালি পায়ে কাঁধে বাঁক নিয়ে সোসাইটির মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে, এটা হয়? যাবে যাবে? কি বলছিস একবার ভেবে বল, একবার ভেবে বল আশেপাশের লোকেরা কি বলবে। এটা জাস্ট আমি নিতে পারছি না মিস্টার, এটা তো তোকে মানায় না। এর লোকেরা কি বলবে? সবাই তো তখন শিবের মাথায় জল ঢালবে। আরে ঠিক আছে, শিবের মাথায় জল ঢালা নিয়ে তো আমার কোনো প্রবলেম নেই, শিবের মাথায় জল ঢাল না, কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে ওই খালি পায়ে কাঁধে বাঁক নিয়ে হেঁটে যাওয়া। এটা হয় বল না মিস্টার, এটা হয়? আমি পৃথিবীতে বহু ধনীকে দেখেছি যারা আপনজনের মরদেহ নিজের কাঁধে বহন করে নিয়ে গেছে। আরে এটা তুই কি বলছিস কি মেজদা? ঠিকই বলছি। তাতে তারা তাদের শোক বহন করে, আর আমি এই বাঁকে আমার জয়ার জীবনকে বহন করব। তাতেও শোক আছে। আমি এই সমস্ত শোক দুঃখ মহাদেবের পায়ে অর্পণ করে প্রার্থনা করব, বলবো যে প্রভু, প্রভু আমার জয়াকে বাঁচিয়ে দাও। তাহলে স্বর্ণ চাপা কেন?
Why is she staying here? আপনি অসভ্যের মতো চিৎকার করছেন কুশন বাবু, একটু আস্তে কথা বলুন। আকন্দ ফুলের মালা লাগবে, আমি রেখে দিচ্ছি ঘটের কাছে। Hey you, listen. আপনি আমাদের ভাইয়ের মধ্যে কোনো রকম কথা বলবেন না, আমাদের কথার মধ্যে কোনো রকম কথা বলবেন না বলে দিলাম। কুষাণ, মিসদা, তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর। এই মহিলার নামে অলরেডি একটা কেস ফাইল করা হয়েছে। আর তুই তো অন্যায়ভাবে একে বিয়ে করেছিস, তারপর এখন যাচ্ছিস সর্বজয়ার জন্য তুই শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিস। আচ্ছা, তোর কি মাথা খারাপ হয়ে গেল? আর একবার চিৎকার করলে টেনে একটা থাপ্পড় মারবো। অদ্রভাই কথা বল। এই যে এখানে আছিস সেটা আমার জন্য, যে গাড়ি চড়িস আমার জন্য, এই বাড়িতে আছিস আমার জন্য। পদার্থ। মিস্টার প্লিজ তুই শোন আমার কথাটা। কেন বুঝতে পারছিস না? তুই এই সোসাইটির মধ্যে দিয়ে কাঁধে বাঁক নিয়ে যাবি শিবের মাথায় জল দিতে? কেন? কাঁধে বাঁক নিয়ে গেলে কি হয়? না, তুই শিবের মাথায় জল দে না। বাড়িতে তো শিব প্রতিষ্ঠা করা আছে, তুই সেখানে জল দে। দেখ, আমি কি করব না করব, দ্যাটস নান অফ ইউর বিজনেস। এতই যখন ভালোবাসা, তখন মেয়েটাকে রেখেছো কেন? তাড়িয়ে দাও না ওকে। নাকি আগের দিনে নবাবদের মতো বহু স্ত্রী নিয়ে সংসার করবার ইচ্ছে? আইন কিন্তু সেটা মানবে না সঞ্জয়। 7 দিনের মধ্যে ওয়ারেন্ট বেরোবে, তোমাকে অ্যারেস্ট করে নেওয়া হবে। বৌদি, হ্যাঁ, এনিওয়ে আমি একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছ? একটা ছোট্ট পার্টি আছে, তুমি রাতে মাটন করে রাখবে কেমন? আজকে নিরামিষ। কেন? আমি বলছি তাই। আজকে শিবরাত্রি, তাই বাড়িতে নিরামিষ, সবাই নিরামিষ খাবে। আপনি কে ডিসিশনটা নেওয়ার যে বাড়িতে আজকে নিরামিষ হবে না আমিষ হবে? আপাতত সঞ্জয় চৌধুরী বয়ান অনুযায়ী আমি ওনার স্ত্রী, এ বাড়ির বউ। বুঝতে পেরেছেন আমি কে? আপনি আর দেরি করবেন না, বেরিয়ে পড়ুন। আসুন। ওম নমঃ শিবায়। দাদা, আমার কথা একবার শুনতে ভালো লাগবে না? এভাবে যাবি সোসাইটির মাঝখান দিয়ে? ভালো। কুষাণ, কষ্ট করলে তবেই কেষ্ট পাওয়া যায়। আর সেই কষ্ট করেই আমি আমার জয়াকে পেতে চাই। অবশ্য তুই বুঝবে না, তার জন্য নিজের স্ত্রীকে ভালোবাসতে হয়, যেটা তুই কোনোদিনই বাসিস না। দাদা শোন আমার। আপনি এসব মেজদার মাথায় ঢোকাচ্ছেন, তাই না? আপনি এগুলো করছেন। আঙুল নামিয়ে কথা বলুন। আমার পাঞ্জায় যথেষ্ট জোর আছে, আপনার এই আঙুলটাকে আমি ভেঙে দিতে পারি। মিস্টার কুষাণ চৌধুরী, এতগুলো কথা বলে গেল, এরপরে তুমি চুপ করে রইলে, কিচ্ছু বললে না ওকে। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। দাঁড়া, ওর ব্যবস্থা আমি করছি। আমার মনে এখন একটাই প্রশ্ন, কি হচ্ছে? এত কিছুর পর স্বর্ণচাপাকে স্ত্রীর মর্যাদা দেবার পরেও ও কেন সর্বজয়ার জন্য বাঁক কাঁধে হেঁটে যাবে? কেন?
হ্যালো হ্যালো পুলিশ স্টেশন। আসুন আসুন, এই কেবিনে ঢুকেছে, আসুন আসুন। ও মাই গড, পেশেন্ট তো নিচে পড়ে আছে। স্যার, এরাই তো মারতে এসেছিল, তাহলে এদেরকে মারলো কে?